বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে আমরা ঠান্ডা ঠান্ডা খাবার খেতে সবাই পছন্দ করি। তাই মিষ্টির দোকানের মতন মিষ্টি দই রেসিপি নিয়ে চলে এসেছি। যারা বারবার বাড়িতে দই পাততে ফেল করেছো তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার এই রেসিপিটা ফলো করলে তোমরা বাড়িতে যে কেউ পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবে। প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টির দোকানের মতন দইটা কালার আনার জন্য আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা একটু নাড়াচাড়া করলে দেখবে চিনিটা গলে গেছে। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি 1 কেজি প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুল কোম্পানির লিকুইড দুধ নিয়েছি। তোমরা চেষ্টা করবে দামি কোম্পানির লিকুইড দুধ নেবার। আর বাড়িতে যদি গরুর দুধ থাকে তোমরা গরুর দুধ দিয়েও এটা বানাতে পারো, কিন্তু দুধে একটু জল দেওয়া যাবে না। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 100 গ্রাম আমুল দুধ দিয়েছি। দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে 1 কেজি দুধের 500 দুধ করে নিতে হবে। দুধে একটুও সর পড়তে দেওয়া যাবে না, অনবরত দুধটা নাড়তে হবে। দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছিলাম, আমি জাল দিয়ে 500 দুধ করে নিয়েছি। এবার দুধটা আমি ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব। এবার দইটা বসানোর জন্য আমি 100 গ্রাম মিষ্টি দই নিয়েছি। দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি দই বানাতে গেলে মিষ্টি দই দিয়ে মিষ্টি দই বসাতে হবে। আমি যে কেনা দইটা নিয়েছি এই দইটা ঠান্ডা হলে চলবে না, ফ্রিজ থেকে আগে থেকেই বের করে রাখতে হবে। দুধটা কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, দুধটা সামান্য গরম রাখতে হবে। একটা আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখা যায় এমন গরম রাখতে হবে। এবার দুধটা আমি দইয়ের বাটিতে ঢেলে দিলাম আর এলাচের টুকরোগুলো ফেলে দিলাম। এবার দুধের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা বসানোর জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা জলে ভিজিয়ে শুকিয়ে নিয়েছি। তোমরা দই বসানোর জন্য কাঁচের ছোট ছোট বাটি নিতে পারো, কাঁচের পাত্রেও দই জমে। এবার হাঁড়িটা আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আটকে দেব। তোমরা প্লাস্টিক পেপার দিয়েও আটকাতে পারো। এবার দইয়ের পাত্রটা গরম রাখার জন্য আমি একটা গামলা নিয়েছি। গামলার মধ্যে একটা কাপড় দিয়ে তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার কাপড়টা খুব ভালো করে চাপা দিয়ে দেব যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। এইভাবে দইটা গরম স্থানে রাখতে হবে আর একটুও নাড়াচাড়া করা যাবে না। 12 ঘন্টা পর আমি দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা দইটা খাটের তলায় কিংবা আলমারির মধ্যে রেখে দেবে। আমি খাটের তলায় রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে দইটা বসেছে। দইটা কিন্তু একটুও জল কাটেনি আর নাড়াচাড়া করলেও দইটা পড়বে না। আর এই দইটা খেতে হয়েছে নবদ্বীপের ক্ষীরমালাই দইয়ের মতন। তোমাদের যদি একবার এই দইটা খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটা দইটা খেতে টেস্ট হয়েছে। আমি কিন্তু একদম মিথ্যা কথা বলছি না, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো।